হ্যালো, দেখো বন্ধুরা, তোমাদের যে সাজেশনটি আমি তুলে ধরলাম সেটি হচ্ছে 100% কমন ফাইনাল সাজেশন পলিটিক্যাল সায়েন্স 2025। তোমাদের 1 নম্বর প্রথম অধ্যায় থেকে আমি 3টে প্রশ্ন সাজেস্ট করেছি। এই 3টে প্রশ্ন পড়লে আমি আশা করব তোমাদের এবছর 2025 সালে 100% কমন আসবে, এর বাইরে একটা প্রশ্ন হবে না। দেখে নাও প্রশ্নগুলি কি কি। প্রথমে যেটা আমি তোমাদের সামনে উপস্থিত করেছি যে প্রশ্নটা, সেটা হচ্ছে ক্ষমতা বলতে কি বোঝায়, ক্ষমতার মূল উপাদানগুলি আলোচনা করো। তোমরা আগে সবার প্রথমে এই প্রশ্নটি তৈরি করো। আশা করব এই প্রশ্নটি এবছর ফাইনাল পরীক্ষায় কোশ্চেন ছাপানো হয়ে গেছে, তোমরা যাই উত্তরটা লিখবে। এরকম একটি প্রশ্ন দেখা যাচ্ছে, তার উপর আসবে 2025। তারপরে দ্বিতীয় প্রশ্ন যেটা আমি সিলেক্ট করেছি তোমাদের জন্য, সেটা হচ্ছে বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি বা রূপগুলি আলোচনা করো। এই দুটি প্রশ্ন আমি আশা করব এই 2025 সালে প্রথম অধ্যায় থেকে তোমাদের এই দুটি প্রশ্ন পড়লে একটা প্রশ্ন 100% থাকবে, এবং কি আশা করব এবছর এই দুটি প্রশ্নই থাকবে অথবা দিয়ে। 3 নম্বর যেটা প্রশ্ন আমি সিলেক্ট করেছি তোমাদের জন্য, সেটা হচ্ছে জাতীয় স্বার্থ কাকে বলে, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো। এই 3টা প্রশ্ন, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট আমি এই দুটো প্রশ্নকে রেখেছি। তোমরা আগে এই দুটি প্রশ্ন ভালো করে পড়ে নাও, তারপরে যদি সময় পাও তারপরে তোমরা এই প্রশ্নটা রেডি করবে, কেমন। দ্বিতীয় নম্বর দাগে তোমরা এবার যে প্রশ্নটা পেতে চলেছ সেটা মনে করো কোশ্চেন ছাপানোর মতো হয়ে গেছে, তোমরা গিয়ে উত্তরটা লিখবে, এটাই তোমাদের বাকি। কি প্রশ্নটা? উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের বৈশিষ্ট্যগুলি বা মূল সূত্রগুলি বা নীতিগুলি আলোচনা করো। যেভাবে প্রশ্নটা আসুক না কেন উত্তরটা কিন্তু একই হবে। মনে করো এই প্রশ্নটা চলে এসেছে, তোমরা যাই উত্তরটা লিখবে, আসবে 2025 লেখানো আছে, তোমরা দেখে নাও। আমি আমার প্রাইভেট ছাত্রছাত্রীদের যে প্রশ্নগুলো করিয়ে থাকি, তোমাদেরও আমি সেই সামনে এই প্রশ্নগুলি তুলে ধরছি। তোমরা এই প্রশ্নগুলি খুব ভালো করে রেডি করে মুখস্থ করে পরীক্ষার হলে যাও, আমি আশা করব প্রত্যেকটা প্রশ্ন দেখবে এখান থেকেই কমন রয়েছে। তারপরে প্রশ্নটা তোমরা দেখে রাখবে, গান্ধীজির চিন্তাধারার বৈশিষ্ট্যগুলি বা সূত্রগুলি আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা সময় পেলে রেডি করে রাখবে, ঠিক আছে। তারপরে আরেকটা প্রশ্ন আমি সাপোর্টিং হিসাবে দিয়েছি, মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো। তোমরা যদি হাতে সময় পাও তাহলে এই দুটি প্রশ্ন দেখে রাখবে, এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা হতে চলেছে, আসবেই, কোশ্চেন ছাপানো হয়ে গেছে, এরকমভাবে রেডি করে রাখবে। 3 নম্বর দাগে যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে রেখেছি সেটা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। দেখো বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে, মানে 6 নম্বর অধ্যায় থেকে এই প্রশ্নটা রয়েছে। কারণ বিগত 2 বছর ধরে কিন্তু ষষ্ঠ অধ্যায় থেকে কোনোরকম কোনো বড় প্রশ্ন হয়নি কাউন্সিল থেকে, তবে আশা করব এই অধ্যায় থেকে 6 নম্বর অধ্যায় থেকে কিন্তু এবার প্রশ্ন আসার চান্সটা বেশি। যদি প্রশ্ন হয় তাহলে কিন্তু এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন 100% হবে। আর যদি ষষ্ঠ অধ্যায় থেকে কোশ্চেন না হয় তাহলে কিন্তু তোমাদের নবম অধ্যায় থেকে এখান থেকে কোশ্চেন থাকবে। তবে ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা দেখে নাও কি দুটি প্রশ্ন আগে রেডি করে রাখবে, সেটা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি দাও। 2 নম্বর, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি। তোমরা আগে এই দুটি প্রশ্ন ভালো করে রেডি করে রাখো, আশা করব যদি ষষ্ঠ অধ্যায় থেকে বড় প্রশ্ন হয় তাহলে এই দুটি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে, সেটা 100%। আর একটা প্রশ্ন দেখে রাখবে তোমরা সাপোর্টিং হিসেবে, সেটা হচ্ছে এককক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও। তোমরা আগে এই দুটি প্রশ্ন রেডি করবে, যদি সময় পাও তারপরে এই প্রশ্নটা পড়বে, কেমন। এবার দেখো 4 নম্বর দাগে তোমাদের যে প্রশ্নগুলো এবছরের জন্য ইম্পর্টেন্ট আমি রেখেছি, সেটা হচ্ছে ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। আরেকবার বলছি, ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। মনে করো এই প্রশ্নটা কোশ্চেন ছাপা হয়ে গেছে, তোমরা এইভাবে রেডি করে রাখো, আসবেই লেখানো আছে। হ্যাঁ, তোমরা এই প্রশ্নটাকে আগে ভালো করে রেডি করে রাখবে, যদি সময় পাও
তারপরের প্রশ্নগুলো তোমরা একটু দেখে যাবে খালি। কি ভারতের পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। ভারতের পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। 3 নম্বর রেখেছি আমি বিধানসভার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তোমরা এই প্রশ্নটাও দেখে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে এই নম্বর কোশ্চিনটা, 1 নম্বর কোশ্চিনটা এ নাম্বার দাগে যেটা রয়েছে, ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তোমরা এই প্রশ্নটা দেখে যাবে। কেমন? এবার দেখো 5 নম্বর দাগ। 5 নম্বর দাগে তোমাদের যে প্রশ্নগুলো পড়ে যেতে হবে সেখান থেকে হচ্ছে 100% কমন দুটি প্রশ্নই মনে করে চলে এসেছে ফাইনাল পরীক্ষায়। এই দুটি প্রশ্ন কি কি দেখে নাও। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। আরেকটা কোশ্চিন, ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এই দুটি প্রশ্ন আশা করব এবছর দুটোই থাকবে অথবা দিয়ে থাকবে, তবে না রিস্ক নিয়ে তোমরা দুটোই ভালো করে পড়ে যাবে। আশা করব দুটোর মধ্যে একটা পত্র থাকবেই 100%। আশা করব এবছর যে দুটোই থাকার সম্ভাবনাটা সবথেকে বেশি রয়েছে। ঠিক আছে, তোমরা এই দুটি ভালো করে পড়ে যাও। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আর হচ্ছে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা পড়ে যাও ভালো করে। আশা করব এই দুটি প্রশ্নের মধ্যে 100% একটা প্রশ্ন তো থাকবেই, তার সঙ্গে অথবাদি এই দুটো প্রশ্নও থাকতে পারে। কেমন? দেখো বন্ধুরা, 6 নম্বর দাগে তোমাদের যে প্রশ্নগুলো পড়ে যেতে হবে সেটা হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। যদি তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে বড় প্রশ্ন দেওয়া থাকে তাহলে কিন্তু নবম অধ্যায় থেকে কোনো রকম বড় প্রশ্ন দেওয়া থাকবে না। আর যদি নবম অধ্যায় থেকে প্রশ্ন থাকে তাহলে কিন্তু ষষ্ঠ অধ্যায় থেকে প্রশ্ন থাকবে না। তবে এটাতে এবার চান্স কম হলো বন্ধুরা, তোমরা কিন্তু এই প্রশ্নটা একটু দেখে যাবে। তাও ভারতের সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। যদি এবছর প্রশ্ন হয় তবে আশা করব এই প্রশ্নটাই এবার দেবে। তার মধ্যে তোমরা দুটো প্রশ্ন দেখে যাবে, ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং তার সঙ্গে দেখে যাবে ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা। এই প্রশ্নটা কিন্তু এবার 100% যদি এই অধ্যায় থেকে বড় প্রশ্ন হয় আশা করব এই প্রশ্নটাই থাকবে, এর বাইরে যাবে না। কেমন? এটা হচ্ছে আমার লাস্ট মিনিট সাজেশন, যে প্রশ্নগুলো তোমাদের ভিডিওর সামনে আমি তুলে ধরলাম। এই প্রশ্নগুলি তোমরা ভালো করে রেডি করে যাও। আমি আশা করব এই প্রশ্নের বাইরে একটা প্রশ্নও হবে না, এবং কি তোমাদের টোটাল 5টা বড় প্রশ্ন লিখতে হয়। এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি রেডি করে যাও তোমাদের 5টাই কমন পেয়ে যাবে, এর বাইরে একটাও থাকবে না। ঠিক আছে, থ্যাংক ইউ।